নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। শালবনী জমি দুর্নীতি মামলায় তদন্তে গতি। কর্ণকর পঞ্চায়েতে 6 ঘন্টা সিআইডি তল্লাশি জিজ্ঞাসাবাদ। সোমবারের পর মঙ্গলবারও শালবনীর জমি দুর্নীতি মামলার তদন্তে সক্রিয় সিআইডি। এই দিন শালবনী থানার পাশাপাশি কর্ণকর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে পৌঁছন সিআইডির আধিকারিকরা। প্রায় 6 ঘন্টা ধরে পঞ্চায়েত কার্যালয়ে চলে তদন্ত ও নথি খতিয়ে দেখার কাজ। পঞ্চায়েত প্রধান সরস্বতী মান্ডিকেও জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে। সিআইডি সূত্রে খবর, এই দিন পঞ্চায়েতের একাধিক গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখেন তদন্তকারীরা। অভিযোগ ওঠা জমিগুলিতে কিভাবে পেট্রোল পাম্প, বার, হোটেল সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরির অনুমতি দেওয়া হয়েছিল, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। তদন্তের স্বার্থে বেশ কয়েকজনের তথ্য সংগ্রহের পাশাপাশি একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর। কয়েকজনের ভিডিও স্টেটমেন্টও রেকর্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে শালবনী থানার প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকেও জিজ্ঞাসাবাদ করেন সিআইডি আধিকারিকরা। পাশাপাশি শালবনীর বিএলআরও অফিস থেকেও জমি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও তথ্য সংগ্রহ করা হয়েছে বলে সূত্রের খবর। প্রায় 6 ঘন্টার তদন্ত শেষে কর্ণকর গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে বেরিয়ে যান সিআইডির আধিকারিকরা। তদন্তকারীদের বক্তব্য, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তবে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং ভিডিও স্টেটমেন্ট রেকর্ডের ঘটনায় শালবনীর জমি দুর্নীতি মামলার তদন্ত যে আরও গতি পাচ্ছে তা স্পষ্ট। শেখ ওয়ারিস আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। केस क्लोज कर तो আসছে বাংলা হিন্দি ইংলিশ উর্দু আরবি সব করে দিচ্ছিলাম। দ্বিতীয়ত
টেস্টে ফেল। সুনিদ্রা এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেলে আমরা চিন্তা করতো টাকা নালে এক নাল দাঁড়ি আর ছাদ থেকে নামতে লুঙ্গি পরে ঢুকি মারতে টাকা দীর্ঘক্ষণ ধরে টানা সিআইডি আধিকারিকরা তদন্ত করছেন এবং আধিকারিকরা তারা বেরিয়ে যাচ্ছেন তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন এই মুহূর্তে এবং সেই ছবি সেই দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে প্রায় 6 ঘন্টা পর সিআইডির 3 সদস্যের প্রতিনিধি দল এসেছিলেন। তারা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছেন এবং বেরিয়ে যাওয়ার সময় তারা বললেন যে তদন্ত সংক্রান্ত মামলার যে তদন্ত যারা এসেছেন তারা কিন্তু একদম ঠিকঠাকভাবে থানায় যাবেন আপনি সামনে এলে আপনাকে বাইট নিয়ে নেবেন। অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশনটা তো খুব ইনিশিয়াল স্টেজে আছে সিআইডি টেক আপ করার পরে, তো এই মুহূর্তে ইনভেস্টিগেশন সংক্রান্ত কোনো কথাই বলা যাবে না। তার জন্য আমাদের সিনিয়র অফিসাররা আছেন, সুপারভিশন অফিসাররা বলবেন। কতগুলো টিম এসছে আজকে, কতগুলো টিম এসছে? টিম অনেকগুলোই রয়েছে, যেখানে যেমন প্রয়োজন। সব টিমের ব্যাপারে তো আমি বলতে পারবো না। আমরা এখানে আমার টিম এই আপনারা কোনখান থেকে এসেছেন? আমরা তো আমি সিআইডি টিম, আমরা ভবানী ভবন থেকেই, আমি হেডকোয়ার্টার থেকে এসেছি। কি বলছেন? না, এই মুহূর্তে ইনভেস্টিগেশন সংক্রান্ত কোনো কথা বলবো না, আমি বললাম। আর তারপরে সেই জিনিসগুলো তো এখন একবারে ইনিশিয়াল স্টেজে, তদন্তের মধ্যে এখন অনেক কিছু বাকি। এর আগে জমি কেলেঙ্কারি তদন্ত হলো সিআইডি, তখন সিআইডি করেছিল আগে, তো আমরা তো এখনই করছি। হ্যাঁ, দাঁড়িয়ে আছি বাইরে। জানতাম না, আর আগে প্রধানও ছিলাম না। তো যখন দেখছি যে এখানে যে এমএলএ কে গ্রেপ্তার করেছে, তারপর থেকে আমি জানলাম। তো এর বেশি আমি কিছু জানি না। আচ্ছা, কোনো আর যেহেতু আমাদের নথি চাইলো, কোনো নথি চাইলো? না, নথি বলতে আমার হচ্ছে এখানে সিআইডি আধিকারিকরা এসেছেন, তো আমাকে চাইলো যে এই ব্যক্তিগুলোকে চিনেন নাকি। আমি বলছি আমি তো সবাইকে তো চিনি না, যেহেতু কোন আমার কোন ব্যক্তি যাদের নামে জমি কেনা হয়েছে? যাদের নামে জমি বলতে হয় ওই রকমই। তো সেই জন্য এবারে হচ্ছে আমি যেহেতু সবাইকে তো চিনি না, কারণ ওনারা চিনবেন, আমার ট্যাক্স কালেক্টর আছে উনি চিনবেন। এই ওনারা যা রিপোর্ট দিবেন তারপর কাছে আমি রিপোর্টটা দেবো। কজন এসেছিল? মানে সিআইডি 3 জন এসেছে। এখানে কি পঞ্চায়েত অফিসের উপর কোনো অভিযোগ আছে? না না, কোনো অভিযোগ নেই। আপনার নামটা একটু বলুন। সরস্বতী মান্ডি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।